জি জি করেছি। আচ্ছা দেখেন আমাদের এখানে হোমের পরে ইনসার্ট, ইনসার্টের পরে আছে ডিজাইন, ইনসার্টের পরে কি আছে, ইনসার্টের পরে আছে ডিজাইন। এই ডিজাইন অপশনে ক্লিক করলে প্রথমে আমরা এই যে থিম গুলো পাচ্ছি, এইগুলো হলো স্টাইল ডিজাইন তৈরি করার। এরপরে আসে দেখেন, এরপরে আছে হচ্ছে একদম ডান দিকে খেয়াল করি, এখানে আছে ওয়াটারমার্ক। কি আছে এখানে? আমরা যদি কোনো ডিজাইনের মধ্যে কোনো ডকুমেন্টের মধ্যে ওয়াটারমার্ক করে রাখতে চাই তাহলে এই অপশনটা ইউজ করি। ওয়াটারমার্ক আসলে কি? স্বচ্ছ একটা কিছু লিখে রাখবো পেজের ভিতরে মাঝখানে, যেন বুঝতে পারি যে এটা আমার তৈরি, তাই না? ডু নট কপি, কনফিডেন্সিয়াল, এই অপশনগুলো এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে যদি ডু নট কপিতে ক্লিক করি এই ডু নট কপি চলে আসছে, কনফিডেন্সিয়াল চলে আসছে, তাই না? কিন্তু আমি যদি চাই যে ডু নট কপি কনফিডেন্সিয়াল দুইটার কোনোটাই থাকবে না, অন্য একটা থাকবে, দেখেন এখানে পেজের মধ্যে এটা চলে আসছে, তাই না? আমরা চাচ্ছি যে এইগুলো থাকবে না, অন্য লেখা থাকবে। এগুলো তো সবাই পারে, পারে না? তাহলে আমরা এখানে শিখতে আসছি কি জন্য? দেখেন এই ওয়াটারমার্কে ক্লিক করে নিচের দিকে দেখেন, একটু নিচে যদি যাই এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক। কি আছে এখানে? কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে, কিন্তু হচ্ছে না কেন? ঘুরতে দেখেন এই একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এই ডায়লগ বক্সের মধ্যে প্রথমে লেখা আছে টেক্সট, তাই না? টেক্সট ওয়াটারমার্ক। এখানে প্রথমে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে টেক্সটে লেখা আছে ডু নট কপি। এটাকে ডাবল ক্লিক, এখানে আপনাদের কনফিডেন্সিয়ালও লেখা থাকতে পারে অথবা কিছু নাও লেখা থাকতে পারে, এটাকে আমরা ডিলিট করে দিয়ে আমাদের মতো করে লিখে নিলাম। কি লিখবো এখানে? ধর আমি এখানে লিখে দিলাম যে আইসিটি ডিভিশন, আইসিটি ডিভিশন লিখে দিলাম। এরপরে দেখেন এই ফন্টটা আমরা কিভাবে চাচ্ছি, ক্যালিব্রি ফন্ট দেওয়া আছে না? চাইলে এখানে লেখা আছে ক্যালিব্রি, আমরা এখানে টাইমস নিউ রোমান করে দিতে পারি। টাইমস নিউ রোমান, এই যে টাইমস লিখে নিচে দিকে ক্লিক করলাম, দেখেন টাইমস নিউ রোমান চলে এসেছে। এরপরে আছে সাইজ অটো, অটোমেটিক যে সাইজ হবে সেটা আমরা চাইলে এটাকে বড় ছোট করে দিতে পারি। ঠিক আছে, 36, 40, 48 যা কিছু আমরা এখানে লিখেও দিতে পারি। তাহলে আমরা 22 লিখে দিতে পারি, যেটা চাই। এখানে অটো লেখা আছে, অটোই থাকুক আপাতত। এরপর আছে কালার, এই লেখার কালারটা খুব ঝাপসা না? আমরা যদি চাই কালারটাকে গাঢ় কালার করে দিতে পারি, এখান থেকে মনে করেন যে ডার্ক ব্লু কালার করে দিলাম। তারপরে আছে দেখেন এখানে লেখা আছে সেমি ট্রান্সপারেন্ট। সেমি ট্রান্সপারেন্ট মানে কি? এই যে ট্রান্সপারেন্ট হয়ে আছে না, অস্পষ্ট দেখা যাচ্ছে, এইটা, এটা যদি আমরা টিক মার্কটা উঠাই দেই তাহলে একদম কালার দেখা যাবে। ঠিক আছে, কোনো ট্রান্সপারেশন থাকবে না। এরপরে দেখেন আরেকটা আছে ডায়াগোনাল হরিজন্টাল। এখানে এই যেটা লেখা আছে দেখেন, এটা আছে ডায়াগোনাল স্টাইলে। ডায়াগোনাল মানে হলো এভাবে বাঁকানো, হ্যাঁ। আর হরিজন্টাল যদি চাই সেটা থাকবে একদম পেজ বরাবর সোজাসুজি। আমরা এটা যদি অ্যাপ্লাই করি দেখেন তো কি লেখা আসছে নিচের দিকে। কারণ কি, আমাদের এটা সেমি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট হয়নি কিন্তু। আবার যদি আমরা এখান থেকে এই ট্রান্সপারেন্টে ক্লিক, সেমি ট্রান্সপারেন্টে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করি, একটু অস্পষ্ট হয়ে গেছে। আবার যদি হরিজন্টালে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে এটা হরিজন্টাল হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এটাকে এখান থেকে ডায়াগোনাল করেই অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এটা ডায়াগোনাল থাকলো। এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখানে কি হলো, একটা ওয়াটারমার্ক চলে আসলো। এই তো একটা ওয়াটারমার্কের অপশন গেল। মাঝে মাঝে দেখা যায় না যে এখানে কোনো লোগো নিয়ে আসছে বা কোনো আইকন নিয়ে আসছে, এগুলো কিভাবে করে? ওয়াটারমার্কে পিকচার অ্যাড করে। ঠিক আছে, ওয়াটারমার্ক হিসেবে আমরা কোনো ছবি যদি অ্যাড করতে চাই তাহলে কি করব? এই যে কাস্টম ওয়াটারমার্কে যাব, যাওয়ার পরে কই আছে এখানে উপরের দিকে দেখেন পিকচার ওয়াটারমার্ক নামে একটা অপশন দেওয়া আছে। এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে লেখা আছে সিলেক্ট পিকচার। এই সিলেক্ট পিকচারে ক্লিক করলে আমরা এখান থেকে ফ্রম এ ফাইলে যেতে পারবো। ফ্রম এ ফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে এই যে প্রজাপতি ইনসার্ট করেছিলাম এটাকে ধরুন দিয়ে দিলাম, ক্লিক করে ইনসার্ট। তাহলে এরপরে দেখেন বলেছে যে ওয়াশ আউট। কি হবে এটা? একটু অস্পষ্ট দেখা যাবে, ওয়াশ আউট, ধোয়া হয়েছে এরকম, ওয়াশ হয়েছে এরকম একটা কিছু দেখা যাবে।
এটা যদি না চাই তাহলে আনচেক করে দেব, আর যদি চাই তাহলে টিক মার্ক করে দেব। ক্লিক করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেব। দেখেন এটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। আর যদি এটাকে চেক আউট করে দেই তাহলে পরিপূর্ণ একটা স্পষ্ট ছবি এখানে আসছে। ঠিক আছে, আবার এটাকে ওয়াশ আউট করে রেখে ওকে করে অ্যাপ্লাই করে দিলাম, তারপর এটা ক্লোজ করে দিলাম। দেখেন এই ওয়াটারমার্কটা চলে আসছে এখানে। তাহলে আমরা ওয়াটারমার্ক দিতে পারবো তো যে কোনো কিছু। আচ্ছা, ওয়াটারমার্ক অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখেন রিমুভ ওয়াটারমার্ক অপশন আছে, এটাতে ক্লিক করলে ওয়াটারমার্কটা চলে যাবে বা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ওয়াটারমার্কের পরে দেখেন এখানে আছে পেজ কালার। কি আছে? পেজ কালারে যদি যাই, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করলে পেজের কালার দিতে পারবো আমরা। পেজের কালার হিসেবে যদি অন্য কোনো কিছু দিতে চাই, দেখেন ফিল ইফেক্ট দিতে পারি। এই ফিল ইফেক্টে গেলে পেজের মধ্যে ফিল ইফেক্টে চলে গেলে এখানে টেক্সচারের অপশন পাবো। পেজটাই আমরা এরকম টেক্সচার আকারের হবে। অথবা প্যাটার্ন যদি দিতে চাই যে পেজটা কিছু একটা প্যাটার্ন টাইপের হবে, তাহলে আমরা এখান থেকে প্যাটার্ন দিয়ে দিতে পারি। এগুলো প্যাটার্ন না, ধরে আমাদের এরকম ফোটা ফোটা কিছু দাগ দেব সারা পেজ জুড়ে। ওকে করে দিলাম। দেখেন দেখা যায় পেজটা হয়েছে না? দেখা যায় না? পেজটা কি আগের পেজের মতো দেখা যায়? না, পেজটার মধ্যে চেঞ্জ হয়েছে না? এটা হলো পেজের মধ্যে আমরা কালার দিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার যদি কালারটা ডিলিট করতে চাই তাহলে কি করব? এই পেজ কালারে ক্লিক করে নো কালার অপশনে ক্লিক করে দেব। তাহলে কালার অপশনটা পেজের কালার চলে যাবে। এরপরে আরেকটা অপশন আছে, আপনাদেরকে কাজ করতে নিষেধ করছিলাম, একটু খেয়াল করেন। আর 2 মিনিট, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না। দেখেন এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করি। পেজ বর্ডারে ক্লিক করলে আমরা পেজ বর্ডার নামে একটা অপশন পাবো। এখানে পেজের বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারবো। এখানে নো বর্ডার সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা যদি বক্সে ক্লিক করি তাহলে দেখেন বিভিন্ন ধরনের বক্স আইটেম পাবো। এখানে দেখেন 3টা অপশন আছে, একটা হলো বর্ডারস, আর একটা হলো পেজ বর্ডার, আর একটা হলো শেডিং। আমরা এই বর্ডারস এর কাজ একটু আগের দিন করেছিলাম, টেক্সটের মধ্যে বর্ডার দিয়েছিলাম না? সেই কাজটা হলো এটা। পেজ বর্ডার হলো এখন নতুন করব। আর এই শেডিং যেটা, এটাও আগে করেছিলাম না? সিভি তৈরি করার সময় শেডিং দেখিয়েছিলাম। এখন পেজ বর্ডারটা দেখি। এখানে বলা হয়েছে বক্স। আমরা যদি বক্সের মধ্যে যাই, দেখেন একটু এই পাশে ডান পাশে স্টাইল লেখা আছে। স্টাইলের এখানে একটা এই যে কি বলে স্ক্রল বার আছে, এটাতে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন আমরা যদি চাই, এখানে একটা প্রিভিউ শো করছে, দেখা যায় ডান পাশে পেজের বর্ডারটা এরকম হবে। ঠিক আছে, আমরা যদি এটাকে আরো নিচের দিকে আসি, এরকম সুন্দর সুন্দর বর্ডার আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে আছে কালার অটোমেটিক একটা কালার নিয়ে নেবে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি রেড কালারের একটা চাই তাও দিতে পারবো। আমরা চাচ্ছি যে এটাও ব্লু কালার হোক, সমস্যা নেই। এই যে ব্লু কালারের একটা বর্ডার দিয়ে দিলাম, এখানে ব্লু কালার হয়ে গেছে এখন। এরপরে ওয়েট, এই যে আমরা যে বর্ডারটা নিয়েছি এটা কতটুকু প্রশস্ত হবে, চওড়া হবে, সেটা এখান থেকে সেট করে দিতে পারবো। দেখেন এখানে 3pt লেখা আছে, এখানে 3pt এর চেয়ে এটা 3pt হলো মিনিমাম, এটার চেয়ে আর চেঞ্জ করা যাবে না, এজন্য এটাতে আর দেখা যায় না। ঠিক আছে, এটাতে ক্লিক করে যদি ওকে করে দেই তাহলে দেখেন পেজের পাশে একটা বর্ডার চলে এসেছে। কোত্থেকে করলাম এটা? আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে চলে যাই। পেজ বর্ডারে ক্লিক করে এখান থেকে খেয়াল করেন এখানে শ্যাডো দেওয়া আছে। আমরা এই বক্সে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে দেখেন এখানে আছে আর টি আছে না, আর্ট। এই আর্টের নাম লেখা আছে, নানের উপরে ক্লিক করলে নিচের দিকে কিছু জিনিসপত্র পাওয়া যাবে, আর্ট স্টাইল পাওয়া যাবে। এখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেক অপশন পাওয়া যাচ্ছে, তাই না? ফুল, ফল, গাছপালা, লতা লগ্ন এগুলো কিছু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এগুলোর মধ্যে যদি ক্লিক করে দেই তাহলে এই যে ফুল আছে, এটাতে ক্লিক করে ওকে করে দিলে এই পেজের চারপাশে ফুল চলে আসছে। বুঝছেন? এভাবে করে আমরা বিভিন্ন ধরনের পেজ বর্ডার তৈরি করতে পারি।